হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে সকালবেলা দেখো বেশ ভালো রোদ দিয়েছে অনেক দিন পর। আর আমি গাছগুলো এই সাইডটায় রেখেছিলাম, বৃষ্টি হচ্ছিল তো, তাহলে গাছে একটু বৃষ্টির জলটা লাগতো, আর সেই জন্য গাছগুলো একটু এই দিকে রেখেছি। আর আজকে সকাল থেকে দেখছি ভালোই রোদ দিয়েছে, তো গাছগুলোকে একটু অন্য দিকে করে দেবো, ছাওয়ার দিকে, কারণ না হলে গাছগুলো মরে যাবে একটু রোদ পেলেই। আর আমার এই গাছটা, মানি প্ল্যান্টের গাছটার পাতাগুলো একদম ঝরে ঝরে পড়ে যাচ্ছে, কেন যে হচ্ছে কি জানি। আর আমার ছেলেকে দেখো কি অবস্থা, মোবাইল নিয়ে এসেছে, ওর দাদার মোবাইলটা দিয়ে ও নিজে নিজে সমস্ত কিছু চালাতে পারে, জানো তো। তো মোবাইল নিয়ে এসে খুলছে, দেখো কোন দিকে করলে কোন দিকে হবে, না করলে সব জানে। দেখো আজকে আমার টিভিটা কি গোলমাল হয়েছে জানো। আমি সমানে এটা করে যাচ্ছি কোন সকাল থেকে। এই যে ইউটিউবটা, যেমন আমার ছেলে ঘুম থেকে উঠেই দেখতে চায়, তো ইউটিউবটা কিছুতেই খুলছে না, জানো তো। কেন আজকে কি প্রবলেম হচ্ছে, এই দেখো এরকম হয়ে যাচ্ছে, কেন যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তো আপডেট করলাম, সবই করলাম, তাও দেখছি এরকম হচ্ছে। কেন হচ্ছে বুঝতেই পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না কেন হচ্ছে। সকাল থেকে মনটা একটু খারাপ হয়ে আছে, জানো কি যে হচ্ছে। এত আপডেট করলাম তাও কিছু হচ্ছে না। এই যে সেটিংসে যে আপডেটটা করলাম, বুঝলে তো, তাও অটো আপডেট করাই আছে, কিন্তু তাও দেখো, এই দেখো আপডেট নাও, আপডেট অটো আপডেট করছে, এই দেখো আপডেট করলাম, তবুও এরকম হচ্ছে, কেন যে হচ্ছে বুঝতে পারছি না। দাঁড়া, এই দেখো নিউ আপডেট দেখাচ্ছে, কিন্তু কোনো কিছু হচ্ছে না, কেন যে হচ্ছে কি জানি, কিচ্ছু বুঝতে পারছি না এরকম কেন হচ্ছে। এই দেখো কারেন্ট ভার্সন দিয়ে দিয়েছে, সবই দিয়ে দিয়েছে, কিন্তু তাও আমার টিভিটা চলছে না। চলছে না নয়, টিভিটা তো চলছে, শুধু ওই তোমার খবরটাই দেখাচ্ছে, বাদ বাকি আর কোনো কিছু মানে কোনো অ্যাপস খুলছে না আর কি। হ্যাঁ দেবো, দাঁড়া। আর আমার ছেলে সকাল থেকে উঠে টিভি দেখায়, দেখো এরকম হচ্ছে, কিছুই হচ্ছে না। আর এই নোটিফিকেশানটা চলে আসছে, কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে, ভালো লাগে না। তো যাই হোক, কী আর করব, সকাল থেকে মনটা এতটাই খারাপ হয়ে আছে ঘুম থেকে ওঠার পর থেকে এরকম অবস্থা দেখে। তো এখন ওই জন্য ছেলে ওই যে ওর দাদার ফোনটা নিয়ে এসেছে, ওটাই দেখছে। আর তোমার দুধ কর্নফ্লেক্স এখন খাওয়াতে বসলাম, ও তো ফোন মানে টিভি দেখে দেখে খায়, ফোন দেখে দেখে খায়। তো ফোনটা দিই না ওকে, জানো তো, ফোনটা না দেওয়ার চেষ্টা করি, ফোনটা আমি ওর থেকে দূরে রাখারই চেষ্টা করি, কিন্তু আজকে কিছু করার নেই। আর চারিদিকে দৌড়ে বেড়াবে, তো সেই কারণের জন্যই আজকে ভাবলাম যে চলো ফোনটা দিয়েই দিই, তারপরে ও খেয়ে নিক আগে। দুধ কর্নফ্লেক্সটা ভিজিয়ে রেখেছি, কোনো কাজেই মন লাগছে না, জানো তো। একদম কোনো কিছু জিনিস যখন হয়ে যায় না, মানে খারাপ হয়ে যায় বা কোনো কিছু হয়, খুব খারাপ লাগে। তাই আজকে রান্নাবান্নাগুলো সময়তেও শ্যুট করতে পারিনি, আজকে অনেকটা লেট, মানে একজন দাদাকে ডেকেছিলাম যে কি হচ্ছে না হচ্ছে একটু দেখতে, তো সেই জন্য দাদা এসেছিলো, বাট কিছুই হলো না। তো আজকে ওই জন্য 12টা একদম 15-20 বাজছে, তখন আমি রান্না করতে এসেছি। জাস্ট দুটো রান্না করেছি, সোয়াবিন আলুর তরকারি আর কুঁদরি, তিলে কুঁদরি, ব্যাস এইটুকুই রান্না করেছি। তারপর সন্ধ্যাবেলার দিকে তোমার আমার মেয়ে একটু পিৎজা অর্ডার করেছিল, বলছিল মা পিৎজা খাবো, অনেক দিন থেকেই বলছিল, তো আমি বললাম যে ঠিক আছে চল আজকে তাহলে অর্ডারটা করেই দে। তো সিম্পলটা খেতে ভালোবাসে, তাই বিশেষ কিছু অর্ডার নেই, শুধু সিম্পলটাই দুটো অর্ডার করেছিল। তো ওটা চলে এসছে, আর একটা ভাগ আমি দিলাম আমার শ্বশুরমশাইকে দিয়ে এলাম, শাশুড়ি মা তো খাবেন না আজকে, তো সেই জন্য শ্বশুরমশাইকে একটু দিয়ে এসেছি। আর তোমার এটা ছেলে হাফ খেয়েছে আর হাফ রাখা আছে, এবার মেয়েও একটা খেয়ে নিয়েছে, দুটো প্যাকেট স্মলটাই অর্ডার করেছিল। আর এখন আমি এটা এখন খেয়ে নেব, বেশ গরম গরম আছে। আমার সন্ধ্যেবেলা একটা ওষুধ থাকে, তো সেই ওষুধটা খাওয়ার পরেই আমি এখন পিৎজাটা খেলাম। তো তারপরেই রাত হয়ে গেছে, আর কোনো কিছু করিনি, মানে শ্যুট করিনি, রাত হয়ে গেছে। এই যে
খেতে বসালাম আবার বেটুকে। ওই যে দুধ আর রুটি ভেজাতে যাই আমি লাইভ করতে করতে, তোমরা তো সকলেই জানো। আর এখন এই যে বসে পড়লাম, এবার খাওয়াবো। আর তোমাদেরকে একটা খুশির খবরও দেওয়ার আছে, সেটা হচ্ছে যে তোমার আপডেট চলে এসেছিলো আমার টিভিটার, স্যামসাংয়ের টিভির আপডেট হচ্ছিলো, যার জন্য অনেকক্ষণ বন্ধ ছিল। তো অনেক প্রচুর টাইম লেগেছে। তারপর তোমার দুপুরের দিকে টিভিটা আবার চলতে শুরু করেছে, মানে দুপুরবেলা যখন আমি ছেলেকে ভাত খাওয়াচ্ছিলাম মোটামুটি 1:30 নাগাদ, তখন দেখলাম যে ইউটিউবটা আবার ঠিকঠাকভাবে চলে এসেছে। তো নোটিফিকেশান দেখালো যে আপডেটের কারণে এরকম হচ্ছিল। তো যাই হোক, ভালোই হয়েছে। আর এই দেখো রাত্রেবেলা তো দেখেছো প্রচণ্ড ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আমি সাউন্ডটা ইচ্ছে করেই দিয়ে রেখেছি। তো হঠাৎ করে আবার বৃষ্টি চলে এসেছে। সকালের ভিউটা তো তোমাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম রাতের দিকটাও একটু শেয়ার করে নিই প্রত্যেক দিনের। তো ঝমঝম করে একদম বৃষ্টি নামিয়ে দিয়েছে, বৃষ্টির ফোঁটাগুলো টুকটুক করে পড়ছে, দেখতেই পাচ্ছ। আর বেশ বৃষ্টির ওয়েদার, রাতের দিকে বৃষ্টি হোক কোনো অসুবিধা নেই, সবাই তো কাজবাজ করে রাত্রেবেলায় বাড়িতে থাকে, কোনো অসুবিধাই হয় না। তো বেশ ভালোই, এখন একটু বৃষ্টিটা কমলো। তো ওইদিকে কিছুই দেখা যাচ্ছে না, পুরোটাই অন্ধকার দেখো। আর সকালে কি সুন্দর পরিবেশটা থাকে। চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো আজকের মতো টাটা, বাই বাই সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রাখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।